আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী আমার বিছানা খালি, তুমি আমার বিছানাতে তুমি শুয়ে পড়ো। আলী সঙ্গে সঙ্গে বিশ্ব রসুলের বিছানাতে শুয়ে পড়ল রে বাপ। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আলী আমার বিছানাতে তোমাকে শুয়ে পড়তে বললাম, তুমি মুখটা কেন ঢাকলে বলো রে আলী? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এই মক্কা ছেড়ে যখন আপনি মদিনাতে রওনা করবেন, বেঈমান কাফের মুশরিকরা আপনার ঘরের ভিতরে তারা সন্ধিয়ে পড়বে গো রাসূল। বেঈমান কাফেররা এসে দেখবে বিশ্ব রাসূলের বিছানাতে বিশ্ব রাসূল শুয়ে রয়েছে, তরবারিটা বের করে আলীর গলাতে চালাইয়া দিবে, আলীর গলাটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, আলী রে, বলে তুই দুনিয়াতে এমন কোন ভালো আমল করে এসেছিলি? বলবে, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার মওলা, আমি তোমার হাবিবুল্লাহর জন্য আমি নিজের জীবনটাকে কেটে আমি টুকরো টুকরো করে দিয়েছিলাম। বিশ্ব রাসূল বলে, আলী জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মায়া নাই, নবীকে এত বড় মহব্বত করো রে আলী। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তির সবচেয়ে হলো পুরস্কার নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, নিজের ধন সম্পদের চেয়ে যে আল্লাহ রসুলকে বড় মহব্বত করে, আল্লাহকে বড় ভালোবাসে, সেই হলো মুমিন। ওগো মুসলমান দরদি, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলের দিনের খেজমত করব, আল্লাহকে মহব্বত করব। একবার সকলেই বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে বলে, পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার মওলা, বেঈমান কাফেররা আমার বাড়িকে তো ঘেরাও করে নিয়েছে, আমি বাড়ি থেকে কিভাবে বের হয়ে যাব? আল্লাহ তাবারক তাআলা বলে, রাসূল আপনার কোনো রকম ডর নাই, আপনার কোনো রকম ভয় নাই, আপনার কোনো রকম চিন্তা নাই, আমি আল্লাহ আমি আপনার সাথে আছি গো রাসূল। আপনি এক পুষ্ট ধুলো নিয়ে তাসহুদ করে আপনি কাফেরদের মাথাতে আপনি ছিটিয়ে দিবেন, আপনার ছিটাতে দেরি আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিতে দেরি করব না গো রাসূল। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ামা রমাহিতা ইয রমাহিতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এক মুঠো ধুলো নিয়ে বেঈমানদের কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন, কাফেরদের চোখগুলো বন্ধ হয়ে গেল রে বাবা। আল্লাহ রাসূল হাতের তল দিয়ে বের হয়ে চলে গেলেন। আবু বকরের বাড়িতে যেয়ে বিশ্ব রাসূল ডাক দেয়, আবু বকর। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাদাইক রাসূলুল্লাহ, চলুন। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন থেকে বলেছেন গো রাসূল এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে, খোদার কসম করে বলি রাসূল, আমি সেই দিন থেকে আবু বকর আমি বিছানাতে পিঠ আমি ঠাকাই নাই। কারণ হলো আল্লাহর রাসূল এসে দরজা রেখেছে, আবু বকর, আবু বকর, আবু বকর করে ডাক দিবে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা কর, আবু বকর রে আমার দোস্ত তোর দরজাতে এসে আবু বকর, আবু বকর করে ডাক দিয়ে চলো, সেদিন আমি আবু বকর আল্লাহর কাঠ গড়াতে দাঁড়ো হয়ে যাব গো রাসূল। আজকে মোহাব্বত করতো রাসূলকে, সাহাবীরা জীবন পর্যন্ত আল্লাহর রাসূলকে দিয়ে দিতেন। ও বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর রাসূল বলল চলো যাই, আর দেরি নাই। আল্লাহর রাসূল যখন মক্কা ছেড়ে যখন মদিনার দিকে যখন রওনা হয়ে গেল বাপ,
ফিরে ফিরে কাবার দিকে তা চেয়ে চেয়ে দেখে বিশ্ব রসুলের দুই চোখ দিয়ে ঝর করে পানি ঝরে যায়। আর কাবার দিকে তাকাইয়া বলে, কাবারে তোর ওই নিষ্ঠুর কাফের বেঈমানরা তোর খেজমত করতে দিল না। আমার এই জন্মভূমি, আমি এই মক্কার বুকে আমি থাকবো, আমি তোর খেজমত করব কাবা। আমাকে নিষ্ঠুর থাকতে দিল না, কিন্তু আমি এই মক্কাতে আবার ফিরে আসব। আল্লাহ রসুল একবার সামনের দিকে দেখে, একবার কাবার দিকে দেখে, একবার সামনের দিকে দেখে, একবার কাবার দিকে দেখে। আল্লাহ রসুল যেই দিক দিয়ে চলে যায়, এত উঁচু উঁচু পাথর, এত শক্ত পাথরের উপর দিয়ে চলে যায়। তাফসীরের ভিতরে আছে, আল্লাহ রসুল যখন পাথরের উপর দিয়ে যখন হেঁটে হেঁটে চলে যায়, ওই পাথরগুলো তুলোর মতন নরম হয়ে যায়। আল্লাহর নবী বলে, আবু বকর রে, তুমি কি সিধে হয়ে চলতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ডান দিকে যখন আমি যাই, আমার মনে হয় বাম দিকে যাকে বেঈমান কাফের আল্লাহ রসুলকে তিল ছুঁড়ে মারছে। আমি বাম দিকে থেকে ডান দিকে চলে আসি। ডান দিকে যখন যাই, সামনের দিকে যখন মনে হয় বেঈমান কাফেররা তীর ছুঁড়ে মারছে, সামনের দিকে চলে আসি। আর সামনে যখন যাই, বিশ্ব রসুলকে তীর ছুঁড়ে পেছন দিকে মারে, আমি পেছন দিকে চলে আসে। আল্লাহর নবী বলে, আবু বকর, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো রকম চিন্তা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। ওগো মুসলমান দরদি, তাই আপনাদেরকে বলে বাপরে, আল্লাহ রসুল মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন আজকে এই দিনের জন্য। আজকে বেঈমান কাফের মুশরিকরা আজকে উঠে পড়ে লেগেছে। আজকে বলবো সারা পৃথিবীর মুসলমান রে আমার, আজকে এই দিনের জন্য আজকে জীবন দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে বেঈমান কাফেররা চাইছে আজকে কোরআনকে মুছিয়ে দে, মাদ্রাসাকে গুড়িয়ে দে, মসজিদকে ভেঙে দে। কিন্তু আমি বলবো শোনা, ইনশাআল্লাহ এই মুসলমান যতদিন থাকবে, এই ততদিন কোরআন ততদিন থাকবে। একবার সকলেই চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলে বাপরে, এই জীবন থাকতে মাদ্রাসার কোরআনের ক্ষতি হতে দিব না। একবার সকলেই বলুন ইনশাআল্লাহ। কি গো, কেউ কেউ হাত তুলছে আর কেউ কেউ হাত তুলছে না, ব্যাপার কি বাপ? এরা মনে করছে মৌলভী দেখতে পাবে না। হ্যাঁ গো, মৌলভী দেখতে যদি না পায় তো কি হলো? কে দেখতে পাবে? আল্লাহ। হ্যাঁ গো, তো মৌলভী দেখতে পাবে না তা তো ঠিক, কিন্তু আর একটা কথা, যারা হাত তুললো তারা জিতলো বাবা, আর যারা হাত তুললো না কি হলো বাবা? ঠকে গেল বাবা। এই গ্রামটার নাম কি বাবা? অচিনতলা। তো বাপ, এই অচিনতলার মানুষ বড় চালাক, বড় চালাক। এই বন্ধা চিনেন, লুটা চিনেন আপনারা? যে এই বন্ধা নিয়ে মাঠে গেছে পায়খানা ফিরতে। বাপ, পায়খানা ফিরতে যেয়ে বাপ বন্ধাটা ফুটো টপ টপ টপকে সব পানি পড়ে গেছে। এবার বাপ পায়খানা টায়খানা করে পানি খরচ করতে যাই, দেখছে পানি নাই। যে হারে লুটা, হাফেজ তহিদুল বক্তাইশি আমাকে ঠকাতে পারল না বন্ধু, তুই আমাকে ঠকালি। ঠিক আছে, তো আগামীকাল কি করি ঠকাস দেখবো। তারপর দিন বাপ পানি লেগে যাবে, আগে পানি খরচ করব তারপর একার পায়খানা ফিরবো। বাবা আজও ঠকলো না, জিতলো বাপ, তা আজও ঠকে গেল। তো বাপ যারা হাত তুললো তারা জিতলো, আর যারা হাত তুললো না তারা কি হলো? ঠকে গেল। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেনি